ভারত যত নির্বাচনের কথা বলবে তত বাংলাদেশের মানুষ বিপক্ষে যাবে, বিএনপিও বেকায়দায় পড়বে। ভারত কিন্তু এখন সেই কাজটাই করতেছে। জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন। আচ্ছা, বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক, এটা ভারতের বলার দরকার কি? ভারত কখনো বাংলাদেশে নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, সত্যিকারের নির্বাচন হোক, এটা কি কখনো চেয়েছে? চায়নি তো। শেখ হাসিনার আমলে জাল জালিতি, আমি ডামি, সারা বিশ্ব জানে এটা ফেক নির্বাচন। ভারত কোনো কথা বলেছে? বলেনি। তাহলে এখন কেন কথা বলতেছে? দরকার কি? সরকার তো আছেই, যার সাথে নরেন্দ্র মোদী বৈঠক করলো বিমস্টেকে। তারা কেন বারবার নির্বাচনের কথা বলছে? মানে ইউনূস সাহেব সরে যাক, আর মানুষের যে ধারণা বা প্রচারণা যে বিএনপির সাথে ভারতের লাইন হয়ে গেছে, তাহলে সেটাই প্রতিষ্ঠিত হোক। এতে বিএনপির ক্ষতি হচ্ছে নাকি ভারতের লাভ হচ্ছে? ভারতের তো কোনো লাভ নেই। ভারত যদি বলে যে বাংলাদেশের নির্বাচন চাই না, তখন বাংলাদেশের মানুষ বলবে নির্বাচন চাই। আবার যখন বলবে যে নির্বাচন চাই, তখন বলবে নির্বাচন দরকার নেই। ভারত মানে বুঝতে পারতেছে না যে তারা যেটাই বলবে সেটাই উল্টো হবে। কেননা এই পরিস্থিতিটা তৈরি করছে ভারত নিজে। ভারত নিজেরাই তাদের এই গত 15 বছরে তাদের আওয়ামী অন্ধত্ব এবং একচোখা নীতির কারণে পুরো দেশের মানুষ উল্টে গেছে। এটা বুঝতে পারে না। এটা বুঝতে যদি হয়, তাহলে একটা কাজ করতে পারে। ভারত এবং পাকিস্তানের একটা ক্রিকেট ম্যাচ হোক, একটা নিরপেক্ষ ভেন্যুতে, দরকার নেই ভারতেও হওয়ার দরকার নেই, বাংলাদেশেও হওয়ার দরকার নেই, দুবাইতে হোক। দেখেন সমর্থন কোন দিকে আসে। এই যে এই কথাগুলি বলে এটা একটা সরকারকে বিব্রত করা। সরকার তো বলছে তাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপে হচ্ছে ডিসেম্বর থেকে জুন। বিএনপি বলছে যে না, ডিসেম্বরেই করুন। এটা নিয়ে আলাপ আলোচনা হোক। এটা তো ডেমোক্রেসি, এটা তো একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের তো নাক গলানোর কথা না। তো এখন বাংলাদেশ যদি বলে যে ভারতের যা অবস্থা দেখছি তাতে একটা নির্বাচন হওয়া উচিত, এটা কি ভালো হবে? এটা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হবে না? কোথায় মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে বলছে যে ল্যান্ডলক, মানে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ল্যান্ডলক মানে স্থল বেষ্টিত, বঙ্গোপসাগর অভিভাবক আমরা, বঙ্গোপসাগর ছাড়া উপায় নেই। চীনকে বলছে বিনিয়োগ করতে, একটা অর্থনৈতিক প্রেক্ষিত তুলে ধরছে। এইটা নিয়ে তারা যেই পরিমাণ মানে হস্তক্ষেপ করলো, মানে হইচই শুরু করলো, বললো যে এটা নাকি হস্তক্ষেপ। তো এখন যে বারবার তারা বলতেছে যে বাংলাদেশের নির্বাচন তারা শিগগিরই হবে, দেখতে চায়। সেনা প্রধান বলতেছে ভারতের, তারাও নির্বাচিত সরকার আসলে নাকি সম্পর্ক ঠিক হয়ে যাবে। এই কথাগুলির অর্থটা কি? এটা মানে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে, বিএনপিকেও বিব্রত করছে। কেননা বিএনপি যেহেতু দ্রুত নির্বাচন চায়, তার সাথে আবার ভারত যখন বলে যে শিগগিরই নির্বাচন হবে বা তাড়াতাড়ি নির্বাচন হবে, তখন 2-2-4 মিলিয়ে অনেকে নানা রকম জল্পনা কল্পনার ফানুস উড়াইতে থাকে। সে এখানে তা দিচ্ছে কি ইচ্ছাকৃতভাবে? তিনি বলছেন যে বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তার দাবি, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেন। ভারতের ডিএনএ মানে রক্তে আছে বলেও মন্তব্য করছেন তিনি। বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। এটা একটা অনলাইন, মানে খুবই পালকি শর্মার, এটা দেখতে পারেন। যাই হোক, কিন্তু কথা হলো যে এত মঙ্গল কামনা, কিন্তু পট করে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিলেন আপনারা একতরফা ভাবে। কিভাবে বুঝবো যে মানে খুব মানে ভারত বাংলাদেশি হিতাকাঙ্ক্ষী? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।